আজকে আমরা করব 2019 সালের জ্যামিতিক প্রশ্নগুলো 1 মার্ক এবং হচ্ছে 2 মার্কসের। ওকে, চলো শুরু করা যাক। তো 1-এর 3-এর দাগের প্রশ্নটা দেখো। এমসিকিউ প্রশ্নটা রয়েছে যে বলছে কোন একটা বৃত্তের কেন্দ্র ও এবং ব্যাস এবি এবং এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা, যা বলেছে আমরা আগে তাই জানি। একটা ও কেন্দ্রবৃত্ত যার হচ্ছে এবি ব্যাস, এবিটা হচ্ছে ব্যাস ও কেন্দ্রবৃত্ত এবং এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা, ওকে, কি বলেছে যে কোণ এবিসি, কোণ এবিসি, কোণ এবিসি হচ্ছে 65 ডিগ্রি। আর কি বলেছে ডিএসি, ডিএসি তার মানে ডিএসি মানে হচ্ছে তার মানে এখানে একটা দাগ কাটতে হবে। কোণ ডিএসি কত ডিগ্রি বলেছে? 40 ডিগ্রি। এবং বলেছে কোণ বিসিডি, বিসিডি তার মানে পুরো কোণটার মান বের করতে বলেছে। কোণ বিসিডি সমান কত কত ডিগ্রি, এটা তো। আচ্ছা দেখো, তার মানে আমরা এটা কোণ আর এটা কোণ বের করে নিলে, মানে এই কোণটা আর এই কোণটা যদি আমরা বের করে নিই, দুটো যোগ করে দেব, তাহলে হচ্ছে বিসিডি পেয়ে যাব, তাই তো। তার মানে আমি বলতে চাইছি যে কোণ বিসিডি বের করতে গেলে আমাদের কোণ এসিবি এবং ওই দিকের কোণ এসিডি বের করতে হবে। তাহলে এই দুটো কোণ যোগ করে দিলে হয়ে যাবে, কিন্তু আমরা দুটো করে দেওয়া যায় না। কিন্তু দেখো, তোমরা যদি লক্ষ্য করে দেখো, কোণ এসিবি এই কোণটা কি একটা কি কোণ? একটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আর আমরা জানি দেখো কোণ এসিবি একটা অর্ধবৃত্তস্থ কোণ। আর আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। তাহলে এই কোণটার পরিমাণ পেয়ে গেলাম আমরা 90 ডিগ্রি। আমরা জানি আরেকটা কথা, যেহেতু প্রশ্ন বলে দিয়েছে যে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলে দিয়েছে, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তো আমরা বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে একটা কথা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল 180 ডিগ্রি অথবা দুই সমকোণ অথবা পরস্পর সম্পূরক হয়, তাই তো। তাহলে আমি কি বলতে পারি না যে এ পুরো সি কোণটা আর এ কোণটা 180 ডিগ্রি, হ্যাঁ কি না? আর এই দিকের বি কোণ আর এই দিকের ডি কোণ কত ডিগ্রি হবে? এদিকের বি কোণ এদিকের ডি কোণ হবে কত ডিগ্রি? 180 ডিগ্রি। কত পেলাম আমরা? 115 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 115 ডিগ্রি। আচ্ছা, এবার আমরা আরেকটা কথা বলি, ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। তাহলে আমরা এ কোণের মান এই উপরের ত্রিভুজের ক্ষেত্রে, মানে ত্রিভুজটা আমি উল্লেখ করে দিচ্ছি, এ বি সি এর ক্ষেত্রে বা মধ্যে লিখতে পারো এ কোণটা 40 ডিগ্রি, ডি কোণটা 15 ডিগ্রি, তাহলে সি কোণটা কত হবে? ওটা যোগ করে 180 টা বিয়োগ করে দিব, তাহলে কোণ এ সি ডি সমান হয়ে যাবে 180 মাইনাস বাকি দুটো কোণ বিয়োগ করে দাও, 115 প্লাস 40 ডিগ্রি। ওকে, তাহলে কোণ এসিডি কত ডিগ্রি হচ্ছে? 180 মাইনাস 155, তার মানে কত ডিগ্রি হচ্ছে গো? 5
25 ডিগ্রি। তাহলে এ সি ডি টা কত ডিগ্রি পেলাম? 25 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি পেলাম? 25। তাহলে আমাদের এই দুটো কোণ যোগ করলে তো আমাদের পেয়ে যাব বিসিডি। তাহলে আমরা এই কোণটা কত ডিগ্রি? এসি বিটা 90 ডিগ্রি, আর এটা পেলাম কত ডিগ্রি? 25 ডিগ্রি। তাহলে আমাদের হয়ে গেল 115 ডিগ্রি। তাহলে হয়ে গেল 115 ডিগ্রি। তাহলে আমাদের কোণ বিসিডি এর মান কত? বিসিডি এর মান হচ্ছে 115 ডিগ্রি। হয়ে গেল। তাহলে এটা আমাদের হয়ে যাবে, आंसर হয়ে যাবে 115 ডিগ্রি। অপশন যেটা আছে সেটা। ওকে, দেখি অপশন কোথায় আছে। অপশন রয়েছে সি এ। তো অপশন হয়ে যাবে সি। ওকে, আই বুঝতে এটাকে 1 মার্কের জন্য ভাবেন, এটা 2 মার্কসের জন্য আসতে পারে, তাই জন্য আমি এটা ধরে ধরে করলাম। ওকে, দেখো এবার দেখো 2 এর 3 এর দাগের প্রশ্নটা কি বলেছে। দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দু সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতে সমান হবে। ভাই ওখানে হয়ে যাবে শূন্যস্থানে বসা হয়ে যাবে সমান। ওকে, দেখো 3 এর দাগেরটা এবার 3 এর দাগেরটা কি বলেছে, সত্য মিথ্যা। যে 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা যায়। হ্যাঁ, সত্য কথাটা। 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা যায়। চলো এখানে একটা কথা এলো, অসমরেখ বিন্দু কি আর সমরেখ বিন্দু বুঝিয়ে দিই। অসমরেখ বিন্দু আর যে সমরেখ বিন্দু। দেখো অসমরেখ বিন্দু আর সমরেখ বিন্দু, প্রথমে সমরেখ বিন্দু শিখে নাও। যদি 3 বা ততোধিক বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত থাকে তখন তাকে সমরেখ বিন্দু বলে। তাহলে আমি একটা সরলরেখা ধরলাম, এটা x y a b c, এই তিনটা বিন্দু একটা সরলরেখার উপর আছে, তাহলে এটা সমরেখ বিন্দু। আর অসমরেখ বিন্দু কি? 3 বা ততোধিক বিন্দু একই সরলরেখায় না থাকে, তাহলে তাকে অসমরেখ বিন্দু বলে। আমি ধরে নিলাম এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, a এটা ধরলাম, b ধরলাম, এটা ধরলাম c। দেখো 3টা অসমরেখ বিন্দু একটা বৃত্ত আঁকা যায়, ওই প্রশ্ন সাপেক্ষে এটা হয়ে গেল। ঠিক আছে কিনা? তো মনে রাখিও প্রশ্ন আছে 3টি সমরেখ বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা যায়, উত্তর হচ্ছে না। হচ্ছে, ঠিক আছে, বুঝে নাও। মার্কসের প্রশ্নগুলো করি। তো 2 মার্কসের প্রশ্নগুলো আমরা 4 এর দাগে পেয়ে যাব। 4 এর দিকের 5 নাম্বার দেখো। 4 এর দিকের 5 নাম্বার কি বলেছে? 4 এর 5 কি বলেছে, যে ABCD একটি ট্রাপিজিয়ামের BC AD এর সমান্তরাল, মানে BC সমান্তরাল AD এবং AD এর মান দেওয়া আছে 4 সেমি এবং AC এবং BD কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আর এই পর্যন্ত করে, তাহলে ABCD একটা ট্রাপিজিয়াম যার হচ্ছে BC AD এর সমান্তরাল। তাহলে BC AD এর সমান্তরাল। আচ্ছা, AD 4 সেমি, আর বলেছে যে AC আর BD পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। AC আর BD পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, তাহলে বলেছে যে একটা ফের আমার মান দেওয়া আছে, মান দেওয়া থাকলে আমাদের বলেছে যে BC এর মান কত, এই বাহুটার মান কত। আচ্ছা, ঠিক আছে। দেখো ত্রিভুজ OAD এবং ত্রিভুজ BOC এর মধ্যে কোণ AOD সমান বিপরীত কোণ BOC, হ্যাঁ কি না? এবং একটা মান দেওয়া আছে তোমাদের, বলো তো OA বাই OC সমান OD বাই OB, তাই তো? এটা আবার এটা দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি না স্যার, যেহেতু দুটো বাহু পরস্পর সমতল একটা কোণ সমান, তাহলে আমরা কি লিখতে পারি না, ত্রিভুজ AOD এবং ত্রিভুজ
বি ও সি পরস্পর সদিশ, আর সদিশ হলে আমরা লিখতে পারি ও এ বাই ও সি, ও ডি বাই ও বি, আর বাকি দুটো বাহু সমানুপাতিক হয়ে যাবে ওডি, সরি, বাকি দুটো বাহু সমানুপাতিক হয়ে যাবে, তাহলে এডি বাই বিসি, এটার মান কত দেওয়া ছিল 1/2। আচ্ছা, আমাদের মান কার বের করতে বলেছে বিসি, তাহলে আমাদের বিসি বাহুনে ক্যালকুলেশন করলে হবে, তাহলে অতএব এডি বাই বিসি সমান হাফ। এডির মান 4, বিসির মান বিসি রেখে দিলাম, বিসির মানই বের করতে বলেছে, কোন গুণ করে নাও, তাহলে বিসি সমান 4 দুগুণে 8, তাহলে 8 সেমি, তাহলে বিসির মান হয়ে যাবে 8 সেমি। ওকে, অতএব এটা লিখে নিবা, অতএব নির্ণীয় বিসির দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। আয় বুঝতে পেরেছো? 4/6 দাগটা দেখো, 4/6 দাগ কি বলেছে, যে একটি বৃত্তের দুটি জ্যা এবি এবং এসি পরস্পরের উপর লম্ব, এবির মান 4 সেমি, এসির মান 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এবি এসির উপর লম্ব, এবি এবং এসি পরস্পরের উপর লম্ব, তাহলে আমরা একটা আগে বৃত্ত এঁকে নিই, আর দুটো জ্যা আঁকতে বলেছে। জ্যা মানে এমন সরলরেখা যা বৃত্তের পরিধির দুটো মানে পরিধির দুটো বিন্দুকে টাচ করবে, কিন্তু কেন্দ্র দিয়ে নয়। ধরে নিলাম এটা এবি, এটা এসি, দেখো এবি এসির উপর লম্ব, লম্ব হয়ে আছে, এটা সেন্টার, ঠিক আছে। এটা এবির মান কত আছে 4 সেমি, এসির মান বলেছে 3 সেমি, তো বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। কার দৈর্ঘ্য? বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। তার মানে ব্যাসার্ধ সমান আমরা কি জানি বলো তো? ব্যাসার্ধ সমান আমরা জানি ব্যাস বাই 2। তাহলে আমরা ব্যাসের মান বের করব, তাহলে 2 দ্বারা ভাগ করে দেব। দেখো এবার তুমি চিত্রটা দেখো, আমি কিছুক্ষণ আগে বললাম জ্যা মানে এমন সরলরেখা যা বৃত্তের পরিধির দুটো বিন্দু টাচ করবে, কিন্তু কেন্দ্র দিয়ে না। দেখো যেমন এবি দুটো পরিধি মানে পরিধি দুটো বিন্দুকে টাচ করেছে, কিন্তু কেন্দ্র দিয়ে না, আর বিসিও দেখো পরিধি দুটো বিন্দুকে টাচ করেছে, কিন্তু কেন্দ্র দিয়ে না। কিন্তু এসিটাকে দেখো বৃত্তের দুটো পরিধি দুটো বিন্দুকে টাচ করেছে ঠিকই, তার সাথে সাথে আমাদের টাচ করেছে কেন্দ্রটাকেও, তাহলে এটা কি হয়ে গেল? বৃত্তের ব্যাস। ওকে, ওই জন্য তো একটা কথা হয় যে বৃত্তের বৃহত্তম জ্যার নাম বৃত্তের ব্যাস। তাহলে আমরা কি করব? এর দৈর্ঘ্য বলতে এসি দৈর্ঘ্য বের করব, এসিটা ব্যাস, ব্যাসের দৈর্ঘ্য বের করব, তাহলে 2 দ্বারা ভাগ করে দিব, তাহলে আমাদের অ্যানসার হয়ে যাবে, তাই তো? চলো করি। এবার তোমরা দেখো লক্ষ্য করে, যেহেতু এবি এসির উপর লম্ব, লম্ব মানে কি 90 ডিগ্রি, তার মানে কি এখন বর্তমানে চিত্রটা কেমন দেখতে? তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমরা লিখতে পারি না বলো তো? কি লিখতে পারি? যেহেতু এটা কোণ 90 ডিগ্রি, তা 90 এর সামনের বাহু অতিভুজ, তাই তো? 90 এর সামনের বাহু অতিভুজ, অতিভুজ বের করার টেকনিক কি বলেছিলাম? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতি তার মানে এসি স্কয়ার সমান হচ্ছে এবি স্কয়ার প্লাস হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বিসি স্কয়ার। তাহলে এটা তো অতি, তাই তো? এখন অতির সাথে কম্পেয়ার করো, তাহলে আমরা এসি সমান লিখতে পারি রুট ওভার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এবির মান কত? এবির মান হচ্ছে 4 সেমি, 4 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার, বিসির মান 3, তাহলে হচ্ছে 16 প্লাস 9 সমান হচ্ছে 25 সমান 5। তাহলে আমরা পেয়ে গেলাম ব্যাসের মান 5 সেমি, অতিভুজের মান 5 সেমি। অতএব নির্ণেয় বৃত্তটির ব্যাসার্ধ 5/2 সমান হচ্ছে 2.5 হয়ে গেল 2.5 সেমি। আর বুঝতে পেরেছো? 4 এর 7 দাগটা দেখো কি বলেছে। 4 এর 7 দাগ, যে ত্রিভুজ এবিসি এর এবিসি কোণ 90 ডিগ্রি এবং হচ্ছে বিডি এসির উপর লম্ব, এবি 5 সেমি এবং হচ্ছে বিসি 12 সেমি হলে বিডির মান কত? তাহলে বলেছে এবিসি ত্রিভুজ আছে যার হচ্ছে বি কোণটা 90 ডিগ্রি, তাহলে বি কোণটা 90 ডিগ্রি আঁকতে হবে। তাহলে আমাদের এই কোণটা 90 ডিগ্রি, তাহলে বি
এ ধরে নিলাম, এটা সি ধরে নিলাম। ওকে, আর বিডি এসির উপর লম্ব, বিডি এসির উপর লম্ব, ঠিক আছে। আচ্ছা, এ এর মান কত বলেছে? এ এর মান বলেছে 5 সেমি আর বিসি এর মান হচ্ছে 12 সেমি। তাহলে বলেছে যে এটা মানে বিডি এর মান কত, তাই তো? ওকে, দেখো এটা অনেক অনেক পদ্ধতিতে করা যায়। দেখো আমি একটা করাচ্ছি একটা পদ্ধতিতে। যেহেতু এবিসি সমকোণী ত্রিভুজ, তাহলে যেহেতু বি কোণটা 90 তার সামনের বাহু অতিভুজ, তাহলে এসি টা অতিভুজ। তাহলে অতিভুজ বের করে নিই আমরা। অতিভুজ যদি বের করি তাহলে অতিভুজ স্কয়ার সমান কি জানি আমরা? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এসি সমান রুট ওভার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার লিখতে পারি। তাহলে এবি এর মান কত? 5 তার স্কয়ার প্লাস 12 এর স্কয়ার, তাহলে 5 তার মানে 25, 5 এর স্কয়ার 25 প্লাস 144, তাহলে কত হয়ে যাচ্ছে? 169। তাহলে হয়ে যাচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে? তাহলে এসি এর মান হয়ে যাচ্ছে 169 এর বর্গমূল হচ্ছে 13। আচ্ছা দেখো, যখন যেহেতু আমাদের বিডি এর মান বের করতে বলেছে, যখন ভাবো যে বিসি ভূমি, যখন বিসি টা ভূমি, তখন যদি আমরা ত্রিভুজের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করি তাহলে কি হয়ে যাবে? ফর্মুলা লাগবে। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়ে যাবে? হাফ ইনটু ভূমি, ভূমির মান হচ্ছে বিসি আর উচ্চতার মান হচ্ছে এবি। মান বসে নাও, হাফ, ভূমির মান 12, উচ্চতার মান 5 বর্গ সেমি। ওকে, আবার যখন এসি ভূমি, তখন এবিসি ত্রিভুজের সমকোণী কথাগুলো অ্যাড করে নিবা। ক্ষেত্রফল হাফ ইনটু ভূমির মান কি পেলাম? এসি আর উচ্চতার মান হচ্ছে বিডি বর্গ সেমি। তাহলে মান বসে নাও, হাফ, এসি এর মান 13 পেয়েছি আমরা, 13 পেলাম, আর বিডি এর মান বের করতে হবে, বিডি থেকে গেল বর্গ সেমি। দেখো আমি 1 নাম্বার দিচ্ছি, এটাকে আমি 2 নাম্বার দিচ্ছি। ওকে, 1 আর 2 কম্পেয়ার করব। এটাও কপি করে নাও, আমি পরের অংশ দেখাচ্ছি। তাহলে 1 এবং 2 নং সমীকরণ তুলনা করে তুলনা করো। তাহলে এদিকে কি আছে? 1 নম্বর হাফ ইনটু 12 ইনটু 5, আর এদিকে কত আছে? 2 নম্বর সমীকরণ হাফ ইনটু 13 ইনটু বিডি। হাফ হাফ কেটে গেল, 5 12 60, 13 ইনটু বিডি। তাহলে বিডি সমান আমরা লিখতে পারি 13 টা থেকে ভাগ আকার হয়ে যাবে 60/13, অথবা 4 পূর্ণ 52, তাহলে 8/13, অথবা এটা যদি পয়েন্টে নিয়ে যাও তাহলে 4.62 প্রায় সেমি। ওকে, হয়ে গেল উত্তর। তাহলে 60/13 অথবা 4 পূর্ণ 8 এর 13 অথবা 4.62 প্রায়। ওকে, তাই বুঝতে পেরেছো? তো আমাদের 2019 সাল কমপ্লিট হলো। তো নেক্সট ডে আমাদের শুরু হবে 2020 সালের প্রশ্ন পর্ব। তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, খুব শীঘ্রই আসছে। ওকে, বাই।